Assalamu alaikum. This is Samia Taranum from English Teaching and Training Arena. আমাদের আজকে একটা ছোট্ট লাইভ নিয়ে চলে আসলাম। আমাদের আজকের এই লাইভটিতে আমরা আলোচনা করব আমাদের এই বইটিকে নিয়ে, চিন্তায় ও কাজে স্পোকেন ইংলিশ, থিঙ্কিং ইংলিশ। চিন্তায় ও কাজে স্পোকেন ইংলিশ, থিঙ্কিং ইংলিশ, এই বইটিকে নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আমাদের যে কোয়েশ্চেন্সগুলো আমরা আজকে আমাদের লাইভ থেকে পাওয়ার চেষ্টা করব সেটি হচ্ছে, কেন বেশিরভাগ লার্নাররা স্ট্রাগল করে স্পিকিং স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তাদের কোন কোন ভুলগুলো হয়, সেই ভুলগুলো কারেকশনের ওয়েজগুলো কী কী, ট্রান্সলেশনটাকে কিভাবে অ্যাভয়েড করব, এবং বাবা মার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে যার মাধ্যমে তারা ট্রান্সলেশনটাকে বাচ্চাকে উৎসাহিত করবে না, এবং বড়দের ক্ষেত্রেও ট্রান্সলেশনটা কি কি ধরনের বিপদ ডেকে আনতে পারবে সেই ব্যাপারে আমরা একটা ছোট্ট করে আলোচনা করব। আমাদের ইজি কিছু স্ট্র্যাটেজিস আমরা আলোচনা করব যার মাধ্যমে আপনি আপনার স্পিকিং স্কিলটা কারো হেল্প ছাড়া নিজে বাসায় বসে বসে একা একা প্র্যাকটিস করতে করতে ডেভেলপমেন্ট করতে পারেন, এবং কিছু প্র্যাকটিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করা হবে। এবং আমরা আমাদের এই থিঙ্কিং ইংলিশ বইটিকে কিভাবে খুব প্র্যাকটিক্যাল ওয়েতে ইউজ করতে পারি সেই জিনিসটা আজকে আমরা আমাদের এই লাইভটিতে আলোচনা করব। তো আমি সামিয়া তারান্নুম, I have completed my Cambridge International Certification and Cambridge Diploma in Teaching and Learning, এবং এটা ছাড়া আমি প্রায় 15 বছরের মতো কাজ করছি ইংলিশ নিয়ে, আর স্পোকেন ইংলিশ নিয়ে কাজ করছি গত 6 বছর যাবত। আমি মূলত মেয়েদেরকে করে, বা আমাদের প্ল্যাটফর্মটির নাম হচ্ছে ইংলিশ টিচিং অ্যান্ড ট্রেনিং অ্যারিনা। আমাদের অফিসটা মোহাম্মদপুর শেখেরটেক 12তে এনা হাউজিংয়ের 4th ফ্লোরে। ওকে, নাও আমরা আজকে আমাদের এই থিঙ্কিং ইংলিশ বিষয়ে কথা বলবো। আমরা একটু সবাইকে অনুরোধ করছি, আমি জানি না কেউ জয়েন করেছে কিনা, যদি কেউ জয়েন করে থাকে আমরা একটু আমাদের লাইভটাকে শেয়ার করে দেবো। প্লিজ শেয়ার দ্য লাইভ ইফ ইউ থিঙ্ক দ্যাট দিস লাইভ ক্যান বি হেল্পফুল ফর ইউ, প্লিজ শেয়ার ইট। এখন আমাদের প্রথম যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে বেশিরভাগ মানুষ ইংলিশে স্পিকিং করতে কেন স্ট্রাগল করে, রাইট? আচ্ছা, স্পিকিং করতে আমাদের অধিকাংশ মানুষ কেন স্ট্রাগল করে? দেখুন, আমাদের অনেক লার্নারদেরকে আমরা এরকম পাই যে তারা খুব ভালো ভালো পজিশনে আছে, তারা খুব ভালো জব করছে, তারা খুব ভালো বিজনেস করছে, কিন্তু যখন তারা স্পিকিংটা করতে যাচ্ছে, ইংলিশে কথা বলার চেষ্টা করছে, সেই মুহূর্তে তারা একটা কথাও তাদের বলতে পারছে না। এর রিজনটা কি, এবং এই জায়গাটা থেকে বের হয়ে আসার ওয়েটে আসলে কি? স্পিকিং স্কিল ডেভেলপমেন্টের এই ইস্যুটার সাথে আপনি আগে প্রথম একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে নলেজ এবং স্কিলের মাঝখানে ডিফারেন্সটা। নলেজটা কি এবং স্কিলটা কি? নলেজ হচ্ছে যখন আপনি কোনো কিছু স্টাডি করছেন, পড়াশোনা করছেন, আপনি গবেষণা করছেন, আপনি খুব গভীরভাবে একটা বিষয়কে আপনি আলোচনা করছেন, স্টাডি করছেন, সেটাকে হচ্ছে আপনার নলেজ, রাইট? এবং স্কিল হচ্ছে যেটার সাথে প্র্যাকটিক্যাল, আপনার হাতে কলমে প্র্যাকটিসের বিষয়টা কানেক্টেড, রাইট? এখন দেখেন, আমাদের মাঝখানে যেমন সাঁতার কাটা, আপনি যদি সারা পৃথিবীর সমস্ত বই পড়ে ফেলেন তাহলে কি আপনি সাঁতার কাটা শিখতে পারবেন? আপনি ধরুন আপনি বাইসাইকেল রাইডিংটা শিখতে চান, আপনি যদি পৃথিবীর সমস্ত বই পড়ে ফেলেন, চ্যাট জিপিটি সার্চ করে সমস্ত রিসোর্স বের করে সব কিছু মুখস্থ করে ফেলেন, সব কিছু পড়ে ফেলেন, স্টাডি করতে 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 দিন রাত এক করে ফেলেন, তাহলে কি আপনি বাইসাইকেল রাইডিংটা শিখতে পারবেন? কিংবা রান্নার সুলতানা কাবির রেসিপি কিংবা যে কারোর অনেক রান্নার বড় বড় বইগুলো যদি আপনি পড়ে ফেলেন, মুখস্থ করে ফেলেন, আপনাকে রান্না শেখা হয়ে যাবে? নেভার। ড্রাইভিংটাও তাই। যে কোনো কিছু যার সাথে আপনার প্র্যাকটিস কানেক্টেড সেটা হচ্ছে আপনার স্কিল, এবং স্কিল ডেভেলপমেন্ট কিন্তু আপনি বই পড়ে শিখতে পারবেন না। সারা পৃথিবীর সব বই পড়ে আপনি ড্রাইভিং শিখতে পারবেন না, আপনি সাইক্লিং শিখতে পারবেন না, আপনি সাঁতার কাটা শিখতে পারবেন না, আপনি গাছে ওঠা শিখতে পারবেন না। তার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে প্র্যাকটিস করতে হবে, রাইট? হাতে কলমে আপনি রান্নার বই পড়তে পারেন, রান্নার বই আপনাকে কি করবে? আপনি যখন রান্নার বই পড়ছেন,
আপনি হয়তো আপনাকে একটা কোন স্টেপের পর কোন স্টেপটা ফলো করতে হবে এই রিলেটেড একটা প্রপার গাইডলাইন আপনি পাবেন। বাট এই আপনার রান্নার দক্ষতা বাড়বে যখন আপনি রান্নাঘরে গিয়ে প্র্যাকটিক্যালি হাতে ছ্যাঁকা খেতে খেতে ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে রান্নাটা করবেন। সেম থিং ইজ ফর ড্রাইভিং, সেম থিং ইজ অ্যাপ্লিকেবল ফর সুইমিং, হাউ টু ক্লাইম আ ট্রি, এবং যে কোনো কিছু, গান গাওয়া, নাচা, যে কোনো কিছু, রাইট, তার সাথে প্র্যাকটিস কানেক্টেড। তার মানে স্পিকিংয়ে আপনি কেন স্ট্রাগল করছেন? রিডিংয়ের সাথে রাইটিং কানেক্টেড, স্পিকিংয়ের সাথে লিসনিং কানেক্টেড। যদি আপনি লিসনিং না করেন তাহলে কিন্তু আপনার স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করবেন। আপনাকে অ্যাক্টিভলি নির্লজ্জ বেহায়ার মতো করে কথা বলা শুরু করতে হবে। গ্রামারের কথা চিন্তা করা যাবে না। আপনি যদি গ্রামারের ব্যাপারে অতিরিক্ত কনসার্ন হন আপনি কিন্তু কথা বলতে পারবেন না। আপনাকে ভুলভাল করে একটা ছোট্ট শিশুর মতো করে কথা বলা শুরু করতে হবে। একটা বেবি যখন কথা বলা শুরু করে সে কিন্তু কোনো কিছু কেয়ার করে না, সে মিস্টেক করছে কিনা, তাকে দেখতে কেমন লাগছে, সে প্রপারলি বলছে কিনা, সে স্ট্রাকচার্ড ওয়েতে বলছে কিনা। তার মানে আমাকে স্পিকিং স্কিল ডেভেলপমেন্টের জন্য আমাকে নির্লজ্জ হতে হবে, আমাকে বেহায়া হতে হবে, আমাকে বেশরম হতে হবে। আই নিড দ্য স্পিকিং পার্টনার। স্পিকিং পার্টনার ছাড়া কিন্তু আপনি কখনোই আপনার স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন না। স্পিকিং কিন্তু আপনি একা একা মানে মানে আপনি একা একা আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করলেন, আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে। আয়নার সামনে যদি আপনি দাঁড়িয়ে প্র্যাকটিস করেন আপনার প্রেজেন্টেশন স্কিলটা ডেভেলপমেন্ট করবে। হ্যাঁ, কিন্তু আপনি স্পিকিং মানে কি? মানে আমি আপনার সঙ্গে কথা বলবো, আপনি আমাকে একটা কোয়েশ্চেন করবেন, আমি সেটার অ্যান্সার করব, আমি আপনাকে কয়েকটা কোয়েশ্চেন্স করব, আপনি সেটার অ্যান্সার করবেন। যদি আমার কোয়েশ্চেনিং ব্যাপারটা না থাকে তাহলে তো স্পিকিং হলো না, সেটা প্রেজেন্টেশন হলো। তো আমরা যাতে বুঝতে পারি স্কিলটাকে আমাকে ডেভেলপমেন্ট করতে হবে। স্কিল, স্পিকিং অ্যাজ আ স্কিল, তার জন্য আমাকে প্র্যাকটিস করতে হবে। আমি যত বেশি প্র্যাকটিস করবো আমার ডেভেলপমেন্ট তত বেশি হবে। এবং গ্রামারের কথা চিন্তা না করে প্র্যাকটিস করতে হবে, আমাকে সেন্টেন্স স্ট্রাকচারের কথা চিন্তা না করে প্র্যাকটিস করতে হবে। ইউ নিড দ্য স্পিকিং পার্টনার। উইদাউট স্পিকিং পার্টনার স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করবে না, 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 না। গ্রামারের কথা চিন্তা করলে স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করবে না, 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 না। স্ট্রাকচার মাথায় রেখে কখনো স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করবে না, রাইট? তার মানে স্পিকিং স্কিল ডেভেলপমেন্টের জন্য নাম্বার 1 পয়েন্ট হচ্ছে আপনাকে কথা বলা শুরু করতে হবে, প্রচুর পরিমাণ লিসনিং প্র্যাকটিস করতে হবে। যত বেশি আপনি লিসনিং প্র্যাকটিস করবেন আপনার ডেভেলপমেন্ট তত বেশি হবে। এখন লিসনিংটা আপনি কিভাবে করবেন? লিসনিংটা করার 2টা ওয়ে আছে। যখন আপনি বিশ্বাস করেন আপনার পেটের ভেতর বোম মারলেও আপনার মুখ থেকে একটা কথাও বের হবে না, তখন আপনাকে কি প্র্যাকটিস করতে হবে? তখন আপনাকে প্র্যাকটিস করতে হবে লার্ন ইংলিশ ওয়াইল স্লিপিং। এইবার আসি আমাদের বইটির ব্যাপারটাতে। আমাদের এই বইটিতে আমরা প্রথমেই বলে নিচ্ছি বই পড়ে কখনো রান্না করা শেখা যায় না, বই পড়ে কখনো সাঁতার কাটা শেখা যায় না, বই পড়ে কি করা যায় না, আপনি কখনো বই পড়ে রান্না করা শিখতে পারবেন না, সাঁতার কাটা শিখতে পারবেন না, ড্রাইভিং করা শিখতে পারবেন না। আপনি বইটা আপনাকে একটা গাইডলাইনের মতো কাজ করবে, সিদ্দিকা কাবির রেসিপির মতো, রাইট? তার মানে প্র্যাকটিসটা আপনাকে করতে হবে, এটা আপনাকে শুধু গাইডলাইন দিবে আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না, কিভাবে করবেন, কেমন করে করবেন। যেমন এখানের একটি চ্যাপ্টার হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স। এই যে আমি যে কথাগুলো কন্টিনিউয়াস বলে যাই সেম কথাগুলো এখানে পাবেন, এই চ্যাপ্টারটিতে পাবেন। কি করতে পারবেন কি করতে পারবেন না, কোনটা করা একদম নিষিদ্ধ, কোনোভাবে ওই কাজটা আপনি করতে পারবেন না, এবং কোন কাজটা করতে হবে। যেমন ছোট ছোট করে আপনি ছোট্টভাবে কথা বলেন, আপনার বেবির সাথে কথা বলেন, আপনার অফিস মেম্বারসদের সাথে কথা বলেন, খালিকদের সাথে কথা বলেন, লেসন রিপিট করেন, ল্যাঙ্গুয়েজ ক্লাব লাগবে, প্র্যাকটিস করতে হবে। ইংলিশে চিন্তা করা শিখতে হবে, থিঙ্কিং ইংলিশ, যেটা বইটার নামও কিন্তু হচ্ছে ইংলিশে চিন্তা করা। ইংলিশে চিন্তা করা শিখতে হবে। এই ইংলিশে চিন্তা করা আপনি কিভাবে শিখবেন? এখানে চ্যাপ্টারটা সামারিটা আমি বলে দিচ্ছি যেটা আপনাকে হেল্প করবে। চিন্তা করা শেখার জন্য আশপাশের সমস্ত কিছুকে ইউ হ্যাভ টু ট্রান্সফর্ম এভরিথিং ইনটু ইংলিশ, রাইট? এভরিথিং ইনটু ইংলিশ। যদি আপনাকে কেউ এই ধরনের প্রেশারটা করে যে আপনি এখন ভাই আপনি একটা মুভি দেখেন, এই মুভিটা থেকে আপনাকে কয়েকটা কোয়েশ্চেন করা হবে, এই মুভিটা থেকে আপনাকে একটা এক্সাম নেওয়া হবে, সেই মুহূর্ত থেকে কিন্তু আপনার মুভি দেখার প্রতি সমস্ত কিছু কিন্তু আপনার আগ্রহ কিন্তু হারায় যাবে। মুভি দেখে কিন্তু আপনি স্পিকিং স্কিল ডেভেলপ, আপনি যদি ওখান থেকে ল্যাঙ্গুয়েজ শিখতে যান। আচ্ছা, আমি একটু সবাইকে রিকোয়েস্ট করবো, অনেকে জয়েন করেছেন, উম্মে হাবিবা লিজা আপু, স্নিগ্ধা সাহা আপু,
শাকিল, নুনহা, মিতা। আমরা একটু সবাইকে একটু সব ম্যাম এবং স্যারকে রিকোয়েস্ট করবো প্লিজ আমাদের লাইভটা একটু শেয়ার করে দিই আমরা, এবং আপনাদের যে কোয়েশ্চেন্সগুলো আছে আপনাদের যে কোনো কোয়েশ্চেন ask it to make time. শুধু বই নিয়ে কোয়েশ্চেন্স করতে হবে, নট লাইক দ্যাট। if I can help you in any way, যদি কোনোভাবে ইংলিশ টিচিং অ্যান্ড ট্রেনিং অ্যারিনা আপনাকে কোনোভাবে কোনো রকমের সাহায্য করতে পারে, সেক্ষেত্রে এটা আমাদের একটা সফলতা যে আমরা কানেক্ট করতে পারছি। we are now connecting with the people. Okay, so please একটু কষ্ট করে আমরা এখানে আমাদের কোয়েশ্চেন্সগুলো করব। আসসালামু আলাইকুম ম্যাম। শাকিল আহমেদ, ওয়ালাইকুম সালাম। দ্বিধা কিভাবে দূর করবো? ওকে, শাকিলের একটা কোয়েশ্চেন অ্যান্সার করবো আমি। আমরা একটু দেখি এখন থিঙ্ক ইন ইংলিশ। আশপাশের সবকিছুকে ইংলিশে ট্রান্সফর্ম করতে হবে। আপনি গান শুনলে ইংলিশ গান, মুভি দেখলে ইংলিশ মুভি, কার্টুন দেখলে ইংলিশ কার্টুন, ডকুমেন্টারি দেখলে ইংলিশ ডকুমেন্টারি। ধরেন আপনি রান্না করতে পছন্দ করেন, আপনি আজকে থেকে এই মুহূর্ত থেকে আপনি শুধু ইংলিশ রান্নার ভিডিওসগুলো দেখেন, রাইট? 3 মাস করেন, এরকম করে 3 মাস করেন। বাসার বেবির সাথে ইংলিশে কথা বলেন, আপনার বাচ্চার সাথে ইংলিশে কথা বলেন, আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে ইংলিশে কথা বলেন। একটা ইংলিশ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করেন আপনার বাসায়, রাইট? যেমন ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে কি হয়, দে ক্রিয়েট অ্যান আর্টিফিশিয়াল ইংলিশ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট অ্যাট দ্য স্কুল, এবং বাচ্চারা সেখান থেকে খেলতে খেলতে তারা কিন্তু শিখে ফেলে। কোনো সাবকনশাস লার্নিং করতে হবে, সাবকনশাস। অ্যাক্টিভ লার্নিং করে কিন্তু ল্যাঙ্গুয়েজ আপনি অ্যাকোয়ার করতে পারবেন না। ইউ নিড টু অ্যাকোয়ার ইংলিশ জাস্ট লাইক বেঙ্গলি, তাহলে আপনি ইংলিশে চিন্তা করতে পারবেন। ট্রান্সলেট যদি আপনি করেন, আপনার মাথার মাঝখানে যদি এই জিনিসটা থাকে, আমি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব, আমি ভাত খাবো, I rice it. No, ট্রান্সলেট করা যাবে না, ট্রান্সলেশন করা কোনোভাবেই যাবে না। ট্রান্সলেট করবেন তো মরবেন, বিকজ যখন আপনাকে ট্রান্সলেট করতে বলা হবে, দুইটা ল্যাঙ্গুয়েজকে একসাথে আপনার মাথার ভেতর কাজ করতে হবে, ট্রান্সফর্ম করতে হবে। তখন আপনারা যারা প্র্যাকটিস করেন, যারা মোটামুটি বলেন, তারা আপনারা জানেন, তখন আপনি ওয়ার্ড খুঁজে পাবেন না, ইউ উইল নট গেট দ্য ওয়ার্ড। বাট আপনাকে তো ওয়ার্ড খুঁজে না পারলে আপনি বলবেন কিভাবে, রাইট? এবং এটা কিন্তু একটা প্রবলেম। দেখেন, একটা ওয়ার্ড LOUD, লাউড, এটাকে আমি 3-4 রকমের ডিফারেন্স দেখাচ্ছি। এই লাউড ওয়ার্ডটাকে আপনি বলতে পারেন, সামিয়া মিস ক্যান ইউ প্লিজ স্পিক আ লিটল বিট লাউডার, একটু জোরে করে বলবেন কি? আবার দেখেন, আল্লাহ, সামিয়া তারান্নুম যে পরিমাণ লাউড, আই অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড হার। যে ঝগড়াটা সামিয়া তারান্নুম, একে থেকে সবসময় আমি অ্যাভয়েড করার চেষ্টা করি, রাইট? মানে লাউডের অর্থটা হলো কোয়ালসাম কিংবা খুব ঝগড়াটে। আবার বললাম, আল্লাহ, দেশের যে কন্ডিশন, ডোন্ট বি দ্যাট মাচ লাউড। এত পোস্ট তোমার, এত কিছু তোমার শেয়ার করার দরকার নাই তো, তুমি এগুলো করো না, ডোন্ট বি দ্যাট মাচ লাউড। এই লাউড মানে হচ্ছে প্রতিবাদ না করা, রাইট? আবার বললাম যে আচ্ছা, আই অলওয়েজ ওয়ান্ট টু সি মাই কিড লাউড অ্যান্ড হ্যাপি, আই অলওয়েজ want to see my kid loud and happy. এই লাউডের মানে হচ্ছে আপনার কল ছল ছল করা, মানে আপনার বেবি যখন হ্যাপি তখন সে কি করবে, তখনই তো সে খুব প্রাণোচ্ছল হবে, সে কথা বলবে, গল্প করবে, মজা করবে, রাইট? এই লাউড মানে হচ্ছে হ্যাপি থাকা। তার মানে দেখেন, মিনিংগুলো কিন্তু ডিফার করছে। এখন আপনি যখন ইডিয়ামস ট্রান্সলেট করবেন, মেটাফোর ট্রান্সলেট করবেন, আপনি যখন কলোকেশনস ট্রান্সলেট করবেন, ল্যাঙ্গুয়েজ একদম 12টা বেজে যাবে। সো ট্রান্সলেট করা যাবে না, ডোন্ট ট্রান্সলেট, ট্রান্সলেট করা যাবেই না। থিঙ্ক ইন ইংলিশ করার জন্য এই চ্যাপ্টারটিতে আপনারা পাবেন একদম প্রপার গাইডলাইন, কি কি করতে হবে, কি কি করা যাবে না, যদি আপনি ইংলিশে চিন্তা করতে চান। এই ইংলিশে চিন্তা করার জন্য আপনাদের 3 নাম্বার চ্যাপ্টারে আছে রিসোর্সেস ফর স্পোকেন ইংলিশ। এইখানে আপনি কোন কোন রিসোর্সগুলো ইউজ করবেন, কি কি করবেন না। যেমন আমাকে প্রচুর পরিমাণ, আমরা কিন্তু আমাদের ওরিয়েন্টেশন ক্লাসগুলো হয়, সেখানে আমাদের অনেকে জয়েন করে। এভরি উইকে ওরিয়েন্টেশন ক্লাস, আমরা বিভিন্ন সেমিনারের আয়োজন করি, ওয়ার্কশপের আয়োজন করি। সেখানে কিন্তু সবার কথা আমি কি ইউজ করব? আপনি বলতেছেন গ্রামার ইউজ করা যাবে না, সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করা যাবে, করবোটা কি ভাই? এইখানে আপনি পাবেন সেখানে প্রপার গাইডলাইনটা। যিনি মনে করেন একটা কথা ইংলিশে বলতে পারি না, তখন সে কি করবে? সে তখন লার্ন ইংলিশ ওয়াইল স্লিপিং এর ভিডিওসগুলো দেখবে। লিসনিং প্র্যাকটিস 1 থেকে 6 পর্যন্ত পাবে, এবং এক একটা ভিডিও 12 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা করে ভিডিওগুলো। ইউজের নিয়ম কি, ছোট, এখানে সব আপনি গাইডলাইন পাবেন, এই চ্যাপ্টারটিতে আপনি সব গাইডলাইন পাবেন। বাট এখানে আমি আপনাকে ছোট করে বলে দিচ্ছি, ভিডিওগুলো ইউজের নিয়ম হচ্ছে আপনি কোনো মনোযোগ দিবেন না। সারা দিন রাত 24 ঘন্টা যখন আপনি আনপ্রোডাক্টিভ কোনো কাজ করছেন, অন্য কোনো কাজ করছেন, তখন আপনাকে ভিডিওসগুলো শুনতে হবে মনোযোগ না দিয়ে শুনতে হবে,
রাইট, মানে শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন, ইংলিশটাকে সাবকনশাস লেভেলে নিয়ে যান। যেদিন থেকে আপনি ইংলিশে ঘুমিয়ে স্বপ্ন দেখতে পারবেন, সেদিন থেকে আপনার থিঙ্কিং ইংলিশ হয়ে যাবে। সেটা করা কি অনেক অনেক দিন লাগবে? নেভার, মোটে অনেক দিন লাগবে না। 3 থেকে 4 দিন আপনি আপনি কন্টিনিউয়াস উঠতে ইংলিশ, বসতে ইংলিশ, ঘুমাইতে ইংলিশ, শুইতে ইংলিশ, যা পছন্দ করেন সব কিছু ইংলিশে শোনেন, ইংলিশে বলেন, আপনি দেখেন একদম উইদিন 7 days you'd be able to dream in English. Once you can do dream in English, আপনার thinking English হয়ে যাবে। সো এখানে আপনার প্রপার গাইডলাইনটা পাবেন। তারপর চ্যাপ্টারটা হচ্ছে আমাদের ইউজ ফিলার্স। ফিলার্স, যখন আমরা এই ফিলার্স গুলো কি, যেমন ধরেন আমি আপনাকে বলছি I'm a very nice person, you know, basically I always love to mix people, honestly speaking, but I have very bad temper issue. এই দেখেন, এই যে মাত্র কয়েকটা সেন্টেন্স বললাম, এই সেন্টেন্সেস গুলোর মাঝখানে অনেস্টলি স্পিকিং, বেসিকলি এই যে এইগুলোকে বলে ফিলার, এই ফিলার্সগুলোর কিন্তু কোনো গ্রামাটিক্যাল ফাংশন নাই। ল্যাঙ্গুয়েজ যখন আমরা ইউজ করছি এইগুলোর কিন্তু কোনো ইউজের দরকার নেই, বাট যখন আমি বেসিক লেভেলে ওয়েন আই ট্রাই টু স্পিক উইথ সামবডি, তখন আমাকে কি করতে হবে? ইউ নিড টু ইউজ ফিলার। দুই একটা ফিলার দিয়ে আপনি ইউজ করতে পারবেন, আপনাকে সব ফিলার ইউজ করতে হবে। এখানে আপনাকে অনেকগুলো ফিলারের লিস্ট দেওয়া হয়েছে। ইউ নিড নট ইউজ অল দ্য ফিলার্স, বাট আপনাকে এখানে কি করতে হবে? কয়েকটা আপনার পছন্দের ফিলার্স, যেমন অনেকে বেশি ইউজ করে, ইউ নো হোয়াট শুড আই সে, অনেস্টলি স্পিকিং, বেসিকলি, এগুলো কিন্তু সব ফিলার। এই ফিলারগুলো ইউজের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের স্পিকিং স্কিলটা মানে প্র্যাকটিস করতে পারবেন। এই বইটা মূলত আপনাকে প্র্যাকটিসে হেল্প করার জন্য। এই বইটা কিন্তু যে এরকম না যে বই পড়ে আপনি একদম বিরাট বিরাট বড় ইংলিশের জাহাজ হয়ে যাবেন। এটা আপনাকে গাইড করবে স্টেপ বাই স্টেপ, এভরিডে আপনি প্র্যাকটিসটা কিভাবে করবেন, কোন কোন রিসোর্সগুলো ইউজ করবেন, কোন কোন রিসোর্সগুলো ইউজ করবেন না। ওকে ফাইন, আমি কয়েকটা কোয়েশ্চেন্স নিচ্ছি স্পিকিং করতে গিয়ে। ভয় বা দ্বিধা কিভাবে দূর করব? দেখেন, আপনি ধরেন ম্যাথে দুর্বল, শাকিল স্যার আপনি ম্যাথে দুর্বল, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে বলেন? সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে বলেন? ম্যাথে যদি আপনি দুর্বল হন, কিংবা আপনার বেবি যদি ম্যাথে দুর্বল হয়, তখন অ্যাজ এ গার্ডিয়ান আমি কি করব? নাম্বার 1, আমি তাকে ভালো একজন ম্যাথ টিচারের কাছে নিয়ে যাব, সো দ্যাট হি ক্যান গেট প্রপার গাইডলাইন, এবং তাকে আমি ম্যাথটাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে দিব। মানে আমি যদি সাবট্রাকশনে দুর্বল হই, আমাকে সাবট্রাকশন বেশি করে করতে হবে, রাইট? এখানে আর কোনো অপশন নেই। টিচার ক্যান গিভ ইউ দ্য গাইডলাইন, রাইট, প্রোভাইড ইউ দ্য গাইডলাইন, বাট প্র্যাকটিসটা আপনাকে করতে হবে। তার মানে দ্বিধা দূর করার জন্য যে জিনিসটা ভয় পায়, থিওরি হচ্ছে I+1। আমার প্রেজেন্ট সিচুয়েশনের চেয়ে যেই কাজটা করতে আমাকে একটু চ্যালেঞ্জ লাগে, সেই কাজটা আমাকে বেশি করে করতে হবে, রাইট? ওকে, সো দ্বিধা দূর করার জন্য প্র্যাকটিস করতে হবে। অফিসে প্র্যাকটিস করেন, খালিদদের সাথে ইংলিশে কথা বলেন। ওকে, গ্রামারের ভয় কাটিয়ে কিভাবে সরাসরি কথা বলা শুরু করব? গ্রামার ভয় পাওয়াই যাবে না, ভুল করে কথা বলেন, ভুল করা শিখতে হবে। ইফ ইউ ক্যান স্টার্ট মেকিং মিস্টেক, আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। এই বই কি বেসিক থেকে শেখা যাবে? ডেফিনেটলি। এই বইটা আপনাকে শেখাবে না, you will not learn anything from this book, but this book will be the guideline. এখান থেকে আপনি গাইডলাইন পাবেন এবং বইটার সাথে কিন্তু আপনি একটা সেমিনার পাবেন। এই বইটা যারা হচ্ছে আমাদের কাছ থেকে কালেক্ট করবে, আমাদেরকে অবশ্যই আমাদের এখন স্ক্রিনশট নিতে পারেন, আমাদেরকে নক করতে পারেন ইনার মেসেঞ্জার, এবং সেখান থেকে আপনার বইটাকে আপনারা কিনলে আপনাকে একটা ফর্ম দেওয়া হবে, আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে, এবং সেখান থেকে আপনাকে একটা সেমিনার কিংবা একটা ওয়ার্কশপের জন্য কল করা হবে। আমাদের কয়েকদিন জমে গেলে দেন আমাদের অফিস থেকে আপনাকে কল করা হবে। ওকে, লার্ন ইংলিশ উইথ মুভিজের মাধ্যমে ইংলিশ ডেভেলপমেন্ট করার টেকনিকসগুলো এখানে দেওয়া আছে, এবং এখানে কিন্তু মুভিজের মাঝখানে কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি আছে, রাইট? বেসিক লেভেল মুভি, ইন্টারমিডিয়েট লেভেল মুভি, অ্যাডভান্স লেভেল মুভি। প্রথমেই যদি আপনি একটা অনেক কঠিন কনসেপ্টের মুভি দিয়ে আপনার চিন্তা করেন যে আমি মুভি দেখবো এবং আমার স্পিকিং স্কিল আমি গড় করে ঠিক করে ফেলবো, এটা কিন্তু হবে না। তার মানে আমাকে বুঝতে হবে আমি একদম কিচ্ছু শুনে কিছু বুঝি না, সেক্ষেত্রে আমি যাতে আরো ভয় না পেয়ে যাই, রাইট? আমাকে তখন কি করতে হবে? আই সাপোজ টু সিলেক্ট একটা মুভি যেটা আমার লেভেল অনুযায়ী সহজ সেন্টেন্স, ছোট ছোট সেন্টেন্স যেখানে ইউজ করা হয়েছে, আমি যেটা সহজে বুঝতে পারবো। তো সেই মুভিসগুলোর আবার কি সিগন্যাল কেটে গেল? ওকে, তো আমাকে এই মুভিজের লিস্ট আপনি পাবেন, ঠিক আছে? তাছাড়া যদি আপনার কখনো মনে হয় যে কোনোভাবে আমাদের প্ল্যাটফর্ম থেকে ইউড গেট এনি সাপোর্ট, প্লিজ বাজ আস।
মোবাইল অ্যাপ্লিকেশনস অ্যান্ড ওয়েবসাইট, আমি এখানে অনেকগুলো মোবাইল অ্যাপ্লিকেশনস এবং ওয়েবসাইটসের নাম দেওয়া আছে যেগুলো ইউজ করে আপনি বাসায় বসে কারো প্র্যাকটিস ছাড়া একা একা আপনার স্পিকিং স্কিলটা ডেভেলপমেন্ট করতে পারবেন। এই ওয়েবসাইটসগুলোর মাঝখানে আমি আপনাকে 2টা অ্যাপের নাম বলবো যেটা দিয়ে আমার নিজের ডেভেলপমেন্টের জন্য অনেক কাজ করেছিল। একটা হচ্ছে এলসা স্পিক। এলসা স্পিকটা আপনি কিন্তু ইউজ করতে পারেন ফর ইউর প্রনাউন্সিয়েশন ডেভেলপমেন্ট। এটাকে কিন্তু আপনার ব্রিটিশ প্রনাউন্সিয়েশন ডেভেলপমেন্টের জন্য এলসা স্পিক 7 দিনের ফ্রি ট্রায়াল পাবেন। এবং আরেকটা হচ্ছে খেই, CAKE, রাইট? আমি একটু লিখে দিচ্ছি চ্যাট বক্সে। আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান প্লিজ। এলসা স্পিক অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ খেই। দুইটা অ্যাপের নাম বললাম, আপনারা আজকে এটা একটু প্লে স্টোর থেকে নামিয়ে একটু চেষ্টা করে দেখবেন। খেকে আপনি পাবেন 15 days ফ্রি ট্রায়াল। এটাকে আপনার অনেক ডেভেলপমেন্ট করবে। এবং আরেকটা আছে ইংলিশ টক, সেটার মাঝখানে আপনি কিন্তু সারা পৃথিবীর যে কারোর সাথে কানেক্ট করে স্পিকিং প্র্যাকটিসটা করতে পারবেন। আর আমাদের সাথে যুক্ত হলে আপনারা তো আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবের ফ্যাসিলিটিস পাবেন, রাইট? এর পরের চ্যাপ্টারে চলে গেলাম। দেখুন, টাং টুইস্টার প্র্যাকটিস। আমাদের অনেকের মাঝখানে কিন্তু একটা ভুল ধারণা আছে যে এখানে 2টা চ্যাপ্টার, একটা হচ্ছে টাং টুইস্টার প্র্যাকটিস আর একটা হচ্ছে লেটার ওয়াইজ টাং টুইস্টার প্র্যাকটিস। ওকে, লেটার ওয়াইজ টাং টুইস্টার প্র্যাকটিসগুলো কিভাবে করবেন, যেমন সাউন্ডগুলোর প্রবলেমগুলোকে সলভ করার জন্য এই লেটার ওয়াইজ টাং টুইস্টারগুলো আপনাকে অনেক বেশি কাজে দিবে। লেটার ওয়াইজ টাং টুইস্টার যেমন মনে করেন আমি বলি রেড, নেট, সেট, গেট, বেড, ইট শুড বি হোয়াট, ইটস নট লেড, ইটস হোয়াট, it's what, it's let, net, get, bed, set, red, let, net, get, red, bed, set, let, net, get, red, bed, set, let, net, get, red, bed, set. Okay, so এখানে হচ্ছে আমাদের যেমন best, guest, rest, next, it should be best, guest, rest, next, best, guest, rest, next, best, guest, rest, next, best, guest, rest, next. Like that way you can practice tongue twister. যেমন ধরেন আবার এই সাউন্ড একটা tongue twister দেখাচ্ছি। A, day, say, lay, hey, great tray. A, day, say, lay, hey, great tray. আরেকটা টাং টুইস্টার বলছি, আমরা বলি 10, top, tower. It should be what? 10, top, tower, right? 10 tall top, 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 10 tall top. যেমন V প্রনাউন্স করি আমরা কিভাবে? We pronounce V like van, vat, vowel, it should be van, vat, vowel. আমরা বলি pen pot, it should be a puff of air should come out. It's not pen, it's pen, pot, power, pencil. Pen pot, power, pencil, pen pot, power, pencil. So এখানে আপনারা এরকম later wise tongue twister কিরকম প্র্যাকটিস করতে হবে, একটা করে সাউন্ড নেবেন, 1 week প্র্যাকটিস করবেন, সেম সাউন্ড। একদিনে যদি আপনি চিন্তা করেন আপনার সবগুলো সাউন্ডকে আপনি কারেক্ট করবেন, তাহলে কিন্তু জীবনে আপনার সাউন্ডগুলোকে ঠিক হবে না। সাউন্ডগুলোকে ঠিক করার জন্য আপনাকে কি করতে হবে, 1 সপ্তাহ একটা সাউন্ড, রাইট? এরকম করে প্র্যাকটিস করতে হবে, রাইট? সো এখানে এই চ্যাপ্টারটাতে আপনারা পাচ্ছেন হচ্ছে লেটার ওয়াইজ টাং টুইস্টার। তারপরে আসলাম কমন এক্সপ্রেশনস। কমন এক্সপ্রেশনসগুলোকে নিয়ে এই চ্যাপ্টারটাতে যাওয়ার আগে আপনাদের কয়েকটা কোয়েশ্চেন্স নেই। আমি বলতে পারি কিন্তু শুনে কিছু বুঝতে পারি না, আমি কি করব? সিলভার টাউন আপু, আপনাকে যেটা করতে হবে লিসনিং প্র্যাকটিস করতে হবে। লিসনিং প্র্যাকটিস প্রচুর পরিমাণ করতে হবে। শুনে যদি বুঝতে না পারেন, স্লো পডকাস্টগুলো আছে আমাদের এই বইটাতে, পুরো চ্যাপ্টারগুলো পাবেন, কোন কোন রিসোর্সগুলো আপনাকে একদম বেসিক লেভেলে শুনে আপনাকে হেল্প করতে পারে, সেই চ্যাপ্টারগুলো ফলো করতে পারেন। তারপর যদি বই কিনতে ইচ্ছা না করে, কোনো অসুবিধা নাই, আমাদেরকে নক দিবেন, আমরা পুরো রিসোর্স আপনাকে পাঠিয়ে দিব, কোন কোন রিসোর্স ইউজ করে আপনি আপনার লিসনিং স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। আমি ইংরেজি কথা শুনে বুঝি, কিন্তু বলতে গেলে জড়তা কাজ করে, সেক্ষেত্রে এই বইটি কতটুকু হেল্প করবে আমার স্পিকিং ডেভেলপমেন্ট করতে। ওকে, আনন্দ, স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। বই আপনাকে গাইডলাইন দিবে, বাট স্পিকিং স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনার স্পিকিং পার্টনার লাগবে। বইয়ের উপর বেসড করে কিন্তু স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট হবে না। It can give you the guideline. I can আপনাকে প্রচুর রিসোর্স, কোনটা ইউজ করবেন এগুলো পাবেন, রাইট? কমন এক্সপ্রেশনস পাবেন যে অ্যাডভান্স লেভেল, এটা আপনাকে কাজ করবে, বাট এটা ছাড়া কিন্তু আপনার স্পিকিং পার্টনার ছাড়া স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করবে না। আচ্ছা, একদম বিগিনার হলে বইটি কিভাবে ব্যবহার করতে শুরু করবো, উচ্চারণ দ্রুত উন্নত করার কার্যকর কৌশল কি? আমাদের যে প্রনাউন্সিয়েশন একটা চ্যাপ্টার আছে, আচ্ছা প্রনাউন্সিয়েশন একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটাতে কিন্তু কিউআর কোড ইউজ করে, চ্যাপ্টারটা হচ্ছে কত, আমি একটু আপনাকে দেখাচ্ছি কত নাম্বার চ্যাপ্টার জন্য প্রনাউন্সিয়েশনের। ওকে, আমাদের প্রনাউন্সিয়েশনের চ্যাপ্টারটাতে কিউআর কোড
দিয়ে আপনারা কিন্তু সেই ভিডিওসগুলো পর্যন্ত পেয়ে যাবেন যে কোন সাউন্ডটা কোনটাকে ডেভেলপমেন্ট করবেন। স্পিকিং এর জন্য শুরুতে কিন্তু দরকার হচ্ছে আপনি বলা শুরু করা, স্পিকিং পার্টনার আপনার দরকার। তারপরে যখন আপনার স্পিকিং আপনি গড় গড় করে কথা বলেন তখন আপনার সবকিছু দরকার, রাইট। কমন এক্সপ্রেশনস কোনগুলো, যেমন কখন গুড মর্নিং বলবেন, কখন গুড ইভিনিং বলবেন, ইউ আর বিউটিফুল, রাইট। প্রেম করবেন কিভাবে এই রিলেটেড অনেক কিছু আছে, যেমন হাউ টু সে ইউ আর ভেরি নাইস, ইউ আর বিউটিফুল, হাউ টু সে গুড বাই, কাউকে থ্যাঙ্কস কিভাবে বলবেন। ভাই এগুলো কিন্তু শুরুতে কোনো দরকার নেই, এগুলো কখন দরকার, যখন আপনি অলরেডি ফ্লুয়েন্ট বাট এটাকে কমপ্লিট একটা চ্যাপ্টার পাবেন, সেগুলো কিন্তু আপনার অ্যাডভান্সড লার্নিং এর জন্য, মানে অ্যাকুরেসি অ্যাকোয়ার করার জন্য। এগুলো কিন্তু শুরুতে কাজ করবে না, শুরুতে আপনাকে বলতে হবে, শুরুতে আপনাকে ইংলিশে চিন্তা করা শিখতে হবে, এগুলো কিন্তু পরের জন্য, রাইট। মানে যখন আমি অনেক ভালো করে বলতে পারি তখন আমাকে কি করতে হবে, আমাকে ইডিয়াম শিখতে হবে, প্রভার্ব শিখতে হবে। প্রভার্বসের পুরো একটা চ্যাপ্টার পাবেন এখানে। এভরিডে এক্সপ্রেশনস অর থিঙ্কিং ইন ইংলিশ, এই ইংলিশে প্র্যাকটিস করার জন্য, এভরিডেতে কথা বলার জন্য এক্সপ্রেশনসগুলো কিভাবে আপনি ইউজ করবেন, সেখানে আপনার এই বইটাতে, এই চ্যাপ্টারটাতে আপনি ডিটেইল পাবেন, রাইট। আমাদের খুব বেশি টাইম নাই, 5 মিনিটসের মতো টাইম আছে। উইদিন দিস টাইম উই আর গোয়িং টু এন্ড দিস লাইভ। সো আপনাদের যা যা কোয়েশ্চেন্স আছে একটু আমরা করি। ইভেন আমাদের যেমন আমরা একটা অনলাইন ক্লাস যখন নেই তখন আমরা কি বলি, অনলাইন ক্লাসের সময় বলি যে ক্যান ইউ লিসেন টু মি, ইট শুড বি অ্যাম আই অডিবল, অ্যাম আই অডিবল, রাইট। ক্যান ইউ লিসেন টু মি হবে না। যেমন আরেকটা আমাদের ভুল এক্সপ্রেশনস আছে, আমরা বলি ইন হুইচ ক্লাস ইউ আর রিডিং ইন। রিড এবং স্টাডিজের মাঝখানের পার্থক্যটা আমরা বুঝি, রিড এবং স্টাডিজের মাঝখানের পার্থক্যটা কি। যখন আমি কোনো বই এরকম করে পড়ছি সেটা হচ্ছে রিড, আর স্টাডি কোনটা, যখন আমি স্টাডি করছি, আই এম স্টাডিং ইন ক্লাস 8, আই এম এনরোলিং আ কোর্স, এরকম করে বলতে হবে। তো এগুলো আপনি এখানে ডিটেইল পাবেন। তারপরে হচ্ছে ইমপ্রুভ ইউর ভোকাবুলারি ফর থিঙ্কিং ইন ইংলিশ। ভোকাবুলারি কিভাবে ডেভেলপমেন্ট করবেন, ভোকাবুলারি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের অনেক মিথ কাজ করে। আমরা আরেকদিন একটা লাইভ করবো, আজকে বেশি টাইম নাই, কমপ্লিটলি এই চ্যাপ্টারটার উপরে যে আপনি কিভাবে আপনার ভোক্যাবস ডেভেলপমেন্ট করবেন, কোন কোন টিপসগুলো ফলো করবেন। যেমন ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, আপনারা কখনো বেঙ্গলি টু ইংলিশ এবং ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি ভাষা ইউজ করবেন না। বাংলা বাংলা দিয়ে শিখবেন, ইংলিশ ইংলিশ দিয়ে শিখবেন। অ্যাট দ্য বিগিনিং ইট উড বি আ লিটল বিট ডিফিকাল্ট ফর ইউ। একটা ওয়ার্ড, ইংলিশ ওয়ার্ডের রেফারেন্স আপনাকে অনেকগুলো ওয়ার্ড দেখতে হবে, বাট এটা কারেক্ট টেকনিক। বাংলা বাংলা দিয়ে শিখবেন, ইংলিশ ইংলিশ দিয়ে শিখবেন। কোনো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যাতে আরেকটা ল্যাঙ্গুয়েজের প্রতি আমরা ডিপেন্ডেন্ট না হয়ে যাই, রাইট। ওকে, সো ভোক্যাবস আমরা কিভাবে ডেভেলপমেন্ট করব, এই রিলেটেড আমাদের কিন্তু ওয়েবসাইটে একটা কোর্স আছে, সেলফ পেস্ট কোর্স। আপনারা চাইলে আমাদেরকে নক করতে পারেন এবং সেই কোর্সটা কিনতে পারেন। এবং আমাদের ফিমেল স্পোকেনের কিন্তু নতুন 3টা ব্যাচ আমাদের শুরু হতে যাচ্ছে, আজকেও কিন্তু একটা ব্যাচ শুরু হবে। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন অবশ্যই আমাদের অফিসে যোগাযোগ করতে হবে। ওকে, সো তারপর হচ্ছে ফ্রেজাল ভার্বস। আমি বলেছি যখন আপনি অনেক ভালো বলতে পারেন, ফ্রেজাল ভার্বস গুলো আপনার কথাকে সুন্দর করবে। ইডিয়ামসের ব্যাপারে আমাদের কমপ্লিট একটা চ্যাপ্টার আছে, ইডিয়ামস। তারপর হচ্ছে প্রভার্বস এর উপর ইউড গেট আ কমপ্লিট চ্যাপ্টার। সবচেয়ে মজার যে চ্যাপ্টার যেটা আপনারা পাবেন, নর্মাল ইংলিশ অ্যান্ড অ্যাডভান্সড ইংলিশ। কিভাবে আপনার কথাকে আপনি অনেক বেশি পরিমাণ অ্যাট্রাকটিভ করতে পারেন। ভোকাবুলারি বাড়ানোর জন্য আলাদা টেকনিক আছে, ইয়াস। ভোক্যাবসের জন্য কমপ্লিট একটা চ্যাপ্টার পাবেন এবং এই বইটা ফলো করলে ইউ লার্ন আ লট অফ ওয়ার্ডস, রাইট। যেমন ফর্মাল এবং ইনফর্মাল ওয়ার্ডস এর একটা এক্সাম্পল আমি দিই। ফর্মাল ওয়ার্ডস, ইনফর্মাল ওয়ার্ডস। দেখেন আমি বললাম যে লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ, বাবা এটা কিন্তু একটা বেয়াদবি। লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ আপনি বলতেই পারেন না। আপনার ওখানে যদি আপনার অনেক গুণীজন সেখানে আছে, সে আপনি বলছেন লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ, এখানে আপনার লেট মি ইটস নট ফর্মাল ওয়ার্ড, এটা আপনি ইউজ করতে পারেন না। আপনাকে এখানে কি ইউজ করতে হবে, অ্যালাউ মি টু ইন্ট্রোডিউস মাইসেলফ, অ্যালাউ মি টু কমেন্স দ্য ক্লাস। যেমন আমরা এখানে আপনার পুরো একটা চ্যাপ্টারের মাঝখানে ফর্মাল এবং ইনফর্মাল ওয়ার্ডের লিস্টটা পেয়ে যাবেন, রাইট। কোন ওয়ার্ডস গুলো আপনি কখনো ইউজ করতে পারবেন না, যেমন আমরা বলি সরি, বাট এটা কিন্তু কোনো ফর্মাল জিনিস না। বাট যখন আপনি সরি ব্যাপারটা বলবেন, অ্যাপোলোজাইজ, রাইট, দ্যাটস আ ফর্মাল ওয়ার্ড। যেমন আমরা বলি আই নিড টু বুক আ সিট, বুক আ সিট হচ্ছে খুবই ইনফর্মাল একটা এক্সপ্রেশন। এখানে আপনাকে কি করতে হবে, ইউজ করতে হবে রিজার্ভ, নট বুক, রাইট। এরকম আরো অনেক কিছু আছে, যেমন স্টার্টের ইনফর্মাল এক্সপ্রেশন হচ্ছে কমেন্টস, রাইট। এবং তারপর পাবেন কিভাবে অ্যাসার্টিভ অ্যাপ্রোচ ইউজ করে, হাউ টু স্পিক দ্য নেগেটিভ থিং পজিটিভলি, পজিটিভ অ্যাপ্রোচ অ্যান্ড নেগেটিভ অ্যাপ্রোচ, রাইট। পজিটিভ অ্যাপ্রোচ অ্যান্ড নেগেটিভ অ্যাপ্রোচ, এখানে কমপ্লিট একটা গাইডলাইন পাবেন। এটা হচ্ছে কমিউনিকেশন হ্যাকসের একটা অংশ।
আপনি কিভাবে নেগেটিভ স্পিচকে পজিটিভ করতে পারেন। যেমন মনে করেন, ছোট্ট একটা এক্সাম্পল দিব, আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে খুব দ্রুত আমরা একটু এখানে করে ফেলবো। একটা ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরেন, আপনি একটা ডেন্টিস্টের কাছে গেলেন, যাওয়ার পরে আপনি বললেন যে আমি একটু একটু সিরিয়াল পেতে চাই। তখন আপনাকে ওখানে যে যারা আপনাকে সার্ভিস প্রোভাইডার তারা আপনাকে বললো যে না, 3 মাসের মধ্যে কোনো 2 মাসের মাঝখানে কিংবা 1 মাসের মাঝখানে কোনো সিট টিট নাই, কোনো আপনার কোনো সব বুকড হয়ে গেছে। আপনার মেজাজ কিন্তু ভীষণ খারাপ হবে, রাইট? ডেফিনেটলি আপনি টাকা দিয়ে সার্ভিস কিনতে যাচ্ছেন, আপনার সাথে এভাবে কিভাবে বলে। তারপর আপনি গেলেন আরেকটা জায়গায় গেলেন, সেখান থেকে বললো যে ম্যাম, আমাদের ডিসেম্বরের ফার্স্ট উইকে ম্যাম কোন টাইমটাতে আপনার সিটটা আমি বুক করব, কিংবা কোন টাইমটাতে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করব। দেখেন, উনিও কিন্তু একই কথা বলছেন যে নভেম্বরে কিন্তু আমাদের কোনো জায়গা খালি নাই, রাইট? উনি কিন্তু একই কথা বললেন, বাট অ্যাপ্রোচটা কমপ্লিটলি ডিফারেন্ট। ইট ডিপেন্ডস অন ইউর অ্যাপ্রোচ, হাউ ইউ আর স্পিকিং। কমিউনিকেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, রাইট? সো আমরা এই জিনিসগুলো কিন্তু এই বইটাতে পাবো। এটা একটা কমপ্লিট গাইডলাইন, ট্রান্সলেশন থেকে শুরু করে, সাউন্ড থেকে শুরু করে, কি করবেন কি করবেন না। ওয়ান্স ইউ ক্যান বাই দ্য বুক, আপনার কিন্তু এখান থেকে আপনি একটা সেমিনার পাবেন, একটা ওয়েবিনার পাবেন, রাইট? এখানে কিন্তু আমরা বুঝিয়ে দিব বইটাকে আপনি কিভাবে ইউজ করবেন, রাইট? আচ্ছা, বইটি যদি আপনি নিতে চান, ম্যাজিক কিচেন থেকে একজন বলেছেন যে আমি বইটি নিতে চাই, আমাদের একটু মেসেঞ্জারে একটু নক করেন। এখান থেকে আপনারা কিভাবে এই বইয়ের সাথে যে সেমিনারটাতে আপনি কিভাবে জয়েন করতে পারবেন এই ডিটেল ওরা আপনাকে বলে দেবে। একটা ফর্ম ফিল আপ করতে হবে, অ্যান্ড দেন ইউ ক্যান বাই দ্য বুক অ্যান্ড জয়েন উইথ মি। আমি ডিরেক্টলি আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবো। থ্যাংকস আ লট ফর জয়নিং। আসসালামু আলাইকুম।